الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরা ফাতেহার অর্থ। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ফেরার দিনের মালিক, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। আমাদেরকে সরল পথ দেখাও, সেই পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, যারা গজবপ্রাপ্ত নয় এবং যারা পথভ্রষ্টও নয়। সূরা আল ফাতেহার গুরুত্ব। ১. কুরআনের সূচনা ও মূল। সূরা আল ফাতেহা পুরো কোরআনের সংক্ষেপ। এতে আকীদা, ইবাদত, দোয়া ও হিদায়েত সবকিছুই রয়েছে, তাই একে উম্মুল কিতাব বলা হয়। ২. নামাজে না পড়লে নামাজ হয় না। রাসূল বলেছেন, যে ব্যক্তি সূরা আল ফাতেহা পড়ে না, তার নামাজ সম্পূর্ণ হয় না। সহিহ বুখারী, সহিহ মুসলিম। নামাজের প্রতিটি রাকাতে এটি পড়া ফরজ। ৩. এটি একটি দোয়া। এই পুরো সূরাটি আল্লাহর কাছে হিদায়েত, রহমত ও সঠিক পথের জন্যে দোয়া, তাই এটি দোয়ার শ্রেষ্ঠ রূপ। ৪. আল্লাহ নিজে উত্তর দেন। হাদিসে এসেছে, নামাজে যখন বান্দা সূরা ফাতেহার প্রতিটি আয়াত পড়ে, আল্লাহ তাআলা তার জবাব দেন। সহিহ মুসলিম। যেমন বান্দা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে প্রশংসা করল। এভাবে প্রতিটি আয়াতেই আল্লাহ উত্তর দেন। ৫. রোগ ব্যাধি থেকে আরোগ্যের জন্য ব্যবহৃত। রাসূলের সাহাবারা এটিকে রুকিয়া হিসাবে ব্যবহার করতেন এবং অসুস্থ লোক সুস্থ হয়ে যেত, তাই একে আশিফা বলা হয়। ৬. এটি সবচেয়ে বেশি পড়া সূরা। মুসলমানদের প্রতিদিনের নামাজের কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া আয়াত হল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ৭. জান্নাতের দরজা খোলা হয়। হাদিসে আছে, এটি এমন একটি সূরা যেরকম আর কোনো বইতে, তাওরাত, ইঞ্জিলে ছিল না। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার।